আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছে আনিক হাসান। আজকের ভিডিওতে আমার যে টপিকটি সেটা হলো আপনারা কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে প্রফেশনালি ভিডিও এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রস্তুত করতে পারেন। ভিডিও এডিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভিডিও সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু ভিডিও এডিটিংয়েরই সবচেয়ে বড় অবদান। আপনি যে ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও যতটা সুন্দর হয় তার 60% কিন্তু ভিডিও এডিটিংয়ের কারণে আপনার ভিডিও সুন্দর এবং উপস্থাপনাটা সুন্দর হয়। আপনি যখন আপনার ভিডিও এডিটিং ছাড়া একটা ঘর প্রস্তুত করার পর সেই ঘরটা কিন্তু এলোমেলো মনে হয়। আপনি যখন সেই ঘরটাকে রং করে প্রস্তুত করবেন তখন কিন্তু সেই ঘরটাকে দেখতে সুন্দর হবে। সেরকমই আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন, আপনার ভিডিওটা কিন্তু সেই রকম রঙের মতো করে এডিটিং করে তারপর কিন্তু আপনার ভিডিওটাকে প্রস্তুত করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। অনেকে হয়তো ভাবেন যে আমার তো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, আমি কি চাইলে ভিডিও এডিটিং করে আমার এই ইউটিউব চ্যানেলে দিতে পারবো? হ্যাঁ, আপনি ল্যাপটপ কম্পিউটার ছাড়া আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি কিন্তু প্রফেশনালি ভিডিও এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন দেখি কিভাবে আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা ভিডিও এডিটিং করতে পারি। আমরা আমাদের ফোনের গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমরা যে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করছি এটাকে আমরা সিলেক্ট করব। ওয়াটারমার্ক কাইনমাস্টার কিভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে আমার একটি ভিডিও আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এটাকে ক্লিক করব। আমরা যদি ইউটিউব ভিডিওর জন্য যদি ভিডিও এডিটিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 60:9 এটাকে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যেই ভিডিওটি আমরা এডিটিং করব সেটাকে আমরা এই ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করব। আমি এখানে ক্যামেরা যাব, এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে আবার ক্রস চাপ দেব। এখন দেখেন আমাদের ভিডিওটি কিন্তু আমাদের যে ইন্টারফেস এটাকে সেট হয়ে গেছে। এখন এটাকে আমাদের এডিট করতে হবে। দেখেন এটা কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এটাকে আমরা একটা ইফেক্ট দিয়ে দেব। তার জন্য এই যে সেটিংস আইকন যে এটাকে আমরা ক্লিক করব। এখানে এসে আমরা যে ভিডিও এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ভিডিও ফ্যাট ইন এটাকে আমরা ওকে করে দেব। তারপর ভিডিও ফ্যাট আউট এটাকে আমরা ওকে করে দেব। এখান থেকে এটাকে আমরা আবার ক্রস চাপ দিয়ে দেবো। দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটা কিন্তু স্মুথলি সুন্দরভাবে চালু হচ্ছে। এখন আমরা কি করব, আমাদের যে ভিডিও আমরা এটাকে যতটুকু আমাদের প্রয়োজন, দেখেন আমাদের এতটুকু কিন্তু দরকার নেই, এতটুকু আমরা কথা শুরু করছি। এখান থেকে আমরা কথা শুরু করছি, এখান থেকে বাকিটা আমরা কেটে দেবো। তার জন্য আমি কি করব, আমার ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে কেসি যে আইকনটা আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি লেফট সাইড কাটি তাহলে ট্রিম টু লেফট চাপ দিলে কিন্তু আমার লেফট সাইডের পুরোটা কেটে যাবে। আমি যদি রাইট সাইড ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার রাইট সাইডের পুরোটা কেটে যাবে। আমি এখন আমার লেফট সাইডের এতটুকু আমার দরকার নেই, তো এটাকে আমি কেটে দেব। তার জন্য ট্রিম টু লেফট কেটে দিলাম। এখান থেকে এটাকে আবার ওকে করে দেব। দেখেন এটাকে আমি ক্লিক করলাম, আমার ওই বাতিটি কিন্তু কেটে গেছে। দেখেন এতটুকু কথা বলার পর কিন্তু এখানে আমার স্ক্রল পড়ে গেছে। এতটুকু আমি কিভাবে কাটবো? তার জন্য এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কেসি আইকনে যাব। কেসি আইকনে যাওয়ার পর এই যে স্লিপ অ্যাট প্লে হেড এটাকে আমরা ক্লিক করব। এখন কিন্তু আমাদের এটা কাটে না, আমাদের এখানে মাঝে থেকে ডিভাইডেড হয়ে গেছে। এখন আমাদের যতটুকু এই মাঝে থেকে কাটতে হবে ততটুকু আমরা নিয়ে নিব। দেখবো আমরা এটা প্লে করব, দেখবো কতটুকু পর্যন্ত আমাদের কথা স্টার্ট হয়নি। দেখেন এখান থেকে কিন্তু আমাদের কথা স্টার্ট হয়েছে, তার মানে কি এতটুক আমরা কেটে দেব। তার জন্য আবার কেসি আইকনে যাব। এখন থেকে ট্রিম টু লেফট প্লেট এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের দেখেন আমরা প্লে করে দেখি।
দেখছেন আমাদের মাঝের অংশটু কিন্তু কেটে গেছে। এই অংশ থেকে ওই অংশ যখন যায় তখন মাঝে কিন্তু আমাদের একটা কিরকম একটা ধোঁকার মতো লাগে। তো এখানে একটা ইফেক্ট অ্যাড করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু আরও প্রফেশনালি এবং সুন্দর মনে হবে। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে দেখেন এখানে কিন্তু ইফেক্ট আছে, আপনার মন মতো আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন। আমি এখান থেকে ক্লাসিক এটাকে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন জুম আউট জুম ইন এটাকে দিতে পারবো। আমি জুম আউট এটাকে আমরা ক্লিক করে এখান থেকে ওকে করে দেবো। দেখেন এখানে কিন্তু আমি যদি দিই, আশা করি আপনারা অনেক ভালো আছেন, আপনাদের সাথে আছে আমি বিশ্বাস হলো আমরা দেখছেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই ভিডিওটাকে এইভাবে আমরা কেটে তারপর আমাদের ভিডিওটাকে সাইজ করে নেব। দেখেন এতটুকু আমার দরকার আছে, আমি ভিডিও বাকিটা কেটে দেব। কেটে দেওয়ার পর এই ভিডিওটাকে আমি আপনাদের দেখাই। এখন যেটা করতে হবে আপনাকে এই ভিডিওটা আপনার ভিডিও দেখেন এতটুকু ভিডিও আমরা অনেক ভিডিওতে দেখবেন যে স্লো মোশন ফাস্ট মোশন এটাকে অ্যাড করে। সেটা কিভাবে অ্যাড করে সেটা আমি আপনাদের দেখাই। দেখেন আমি যে কাটছি কাটার এই পাশের এতটুকু আমি স্লো মোশন করে দেখবেন অনেক ভিডিওতে দেখবেন যে ইউটিউবাররা স্লো মোশন ফাস্ট মোশন দেখায়। এটা কিভাবে করে সেটা আমি আপনাদের দেখাই। এটাকে আপনারা ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করে দেওয়ার পর ওয়ান যেটা সেটা হলো স্ট্যান্ডার্ড। ওয়ানের নিচে আসলে এটা স্লো মোশন হয়ে যাবে, ওয়ানের বাড়তি দিলে এটা ফাস্ট আপনার কাজ করবে। সো আমি আপনাদের দেখাই স্লো মোশন কীভাবে দিতে হয়। এটাকে আমি 0.5 দিয়ে দিলাম। এখান থেকে এটাকে আমি ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। এখন দেখেন এটাকে আমি আবার ফাস্ট মোশন করে দেবো। স্পিডে যাব, এখান থেকে 1.2তে দিয়ে দেবো। দেখেন এটাকে ক্লিক করে দেখেন দেখছেন এটা কিন্তু ফাস্ট হয়ে গেছে। সো আমরা এটাকে কী করব, এটাকে আমরা অন করব। আপনার যদি প্রয়োজন হয় আপনি এইটা করে নিতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন দেখেন এই যে এতটুক আমার যে ভিডিও সেটা আমার সাউন্ড কম আছে, এটাকে আমি সাউন্ড কিভাবে বাড়াবো, এখানে এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ভলিউম যে আইকনটা আছে এটাকে আমরা ক্লিক করব। এই যে 100 যেটা আছে এটা হলো আপনার স্ট্যান্ডার্ড, 100-এর নিচে আসলে এটা কমবে এবং এটা উঠিয়ে দিলে বাড়বে। আমি যদি এটাকে উঠিয়ে দেই সেক্ষেত্রে এটাকে ক্লিক করে দেই, দেখবেন আমার সাউন্ড কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, দেখেন আমার সাউন্ড কিন্তু বেড়ে গেছে। আপনারা এইভাবেই এটাকে করবেন। এখন দেখাবো এই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তার জন্য আমার কি করতে হবে, এই যে আমরা যে ভিডিওটা কাটিং করছি এটাকে আমরা আগে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর পরবর্তীতে আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা একটা সুন্দর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেব। তার জন্য আমি কি করব, আমি এখানে যে শেয়ার আইকন আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ভিডিও এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এটা সেভিং হয়ে যাবে। আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আমরা আবার ব্যাগে চলে যাব। এখান থেকে আবার নিউ একটা প্রজেক্ট নিব, ক্রিয়েট নিউ, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর নেক্সট এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটাকে এইমাত্র আমরা ডাউনলোড করছি সেটাকে আমরা আবার অ্যাড করে দেব। তার আগে বলি, তার আগে আমরা যেই ব্যাকগ্রাউন্ড দেব সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সবার আগে নিয়ে নেব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, এটাকে আমরা সিলেক্ট করলাম। আপনি আপনার গ্যালারি থেকে চাইলেও নিতে পারবেন। এটাকে আমরা একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর এখন আমরা ভিডিওটাকে এখানে অ্যাড করে দেব। তার জন্য লেয়ারে ক্লিক করব। এখানে যে মিডিয়াতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই কাইনমাস্টার এখানে যেটা আমরা করছি ডাউনলোড করছি এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। তার জন্য আমি চলে যাব এখানে, এটাকে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটাকে একদম দেখেন আমাদের ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাদের এই যে উপরের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে এটাকে আমরা একদম ভিডিওটা যত বরাবরই এটা সমান করে দেব। সমান করে দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই
যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে একটা ক্রপিং করতে হবে, কারণ আমার এটা পুরো দরকার নেই, যতটুকু গ্রিন স্ক্রিন এতটুকুই আমরা ভিডিওটা ক্রপ করে নিব। তার জন্য আমি ভিডিওটাকে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্রপ যে অপশনটি আছে এই ক্রপিং, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে হাত দিয়ে ধরে যতটুকু গ্রিন স্ক্রিন আছে এতটুকু আমরা সুন্দরভাবে নিয়ে নেব। আর আপনি খেয়াল করবেন যে আপনার মাথা যেন কেটে না যায়, বা হাত আপনি নড়াচড়া করার সময় যতটুক যায় অতটুক নেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে এখান থেকে ওকে করে দেব। দেখেন এটা কিন্তু এখনও সাদা কতটুক আছে, এটাকে আমার কি করতে হবে, এখান থেকে আরও কাটতে হবে। তার জন্য আবার আমি ক্রপে চলে যাব, এখান থেকে এটাকে আবার ওকে করে দেবো। দেখেন এখন কিন্তু আমার কোনো সাদা বা অন্য অন্য অংশ নাই। এখন এটাকে আমি কি করব, এটাকে আমি ধরে একদম আমার স্ক্রিন বরাবরই করে দেবো। আমার যতটুক প্রয়োজন হয় এতটুকু আমি এটা নিয়ে নেব। এখন কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে, আমরা এটাকে স্ক্রল করে নিচে আসবো, ক্রোমা কি এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটাকে অ্যানেবল করে দেব। অ্যানেবল করে দেওয়ার পর এই যে মাস যেটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনি যেই কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এখান থেকে কি কালার, এটাকে আপনারা ক্লিক করে কালার সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার সেই কালার রিমুভ হয়ে যাবে। এখান থেকে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমাদের যে বডিটা আছে এই বডিটাকে পুরো হোয়াইট করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটাকে ফুল ব্ল্যাক করে দেব। এটাকে হাত ধরে আমরা যতটুকু প্রয়োজন হয় ততটুকু এটাকে করে নেব। দেখেন এটা কিন্তু আমাদের ফুল হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন এটাকে আমরা শো মার্কস এটাকে ক্লিক করে দিলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখন আমরা যদি এটাকে প্লে দেই, আশা করি আপনারা অনেক ভালো আছেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আপনি দেখবেন যে এই যে মাথা এবং বডির চারো সাইডে একটি গ্রিন কালার দেখাচ্ছে, এটা আপনারা কিভাবে রিমুভ করবেন, এখান থেকে আপনি অ্যাডজাস্ট যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এটাকে আপনারা ক্লিক করবেন। এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে এটাকে আমি ওকে করে দিলাম। এখন কি করবেন, আপনাদের এই ভিডিওতে যে কালারিং করবেন সেটা কিভাবে করবেন, তার জন্য আবার ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর যে কালার ফিল্টার এটাকে আপনারা ক্লিক করবেন। এখানে অনেকগুলা কালার ফিল্টার দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি কালার ফিল্টার সিলেক্ট করতে পারেন আপনি ভিডিওর জন্য। দেখেন এটাকে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওতে সেই কালারটি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ভিডিওতে সুন্দর এবং প্রফেশনালি লুক আনতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি হাসান। হলো আমরা আমাদের ভিডিওতে কিভাবে ইন্ট্রো ইউজ করি আর আমরা কেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট করা হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনারা যদি আপনার এই ভিডিওতে যদি কোনো লেখা অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন, এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। এখানে যে টেক্সট এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা লিখতে পারেন যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এখানে এটাকে আপনারা ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা পজিশন করে দেবেন। এটাকে আপনারা ছোট বড় যেটা খুশি সেটা করতে পারেন। এটাকে আপনারা আবার কালার দিতে পারেন, সেটা কালার কিভাবে দিবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা শ্যাডো এটাকে আপনারা ক্লিক করবেন, এনেবল দিবেন। এখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন। এটাকে আপনারা ক্লিক করলে কিন্তু যে কোনো কালার আপনারা এখানে দিতে পারেন। দেখছেন এটা কিন্তু কালার হয়ে গেছে। এটাকে আপনারা ওকে করে দিবেন। এখান থেকে আবার এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার, গ্লো সব কিছু এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি এনেবল করে দিচ্ছি। এটাকে আমি আবার হোয়াইট না দিয়ে আমি এটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দেব। আপনারা এভাবে চাইলে কিন্তু আপনার চ্যানেলের জন্য যে কোনো লেখা অ্যাড করতে পারবেন। তার জন্য এই লেখাটাকে আপনি সেট করার পর আপনি এই লেখাটাকে একটা আমাদের ভিডিওতে কিভাবে ইন্ট্রো ইউজ করি
এই লেখাটাকে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো। তার জন্য লেখাটাকে ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশন এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনারা ক্লিক করবেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এখানে এটাকে আমরা আবার ওকে করে দেব। এখানে এটাকে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আউট অ্যানিমেশন যেটা চলে যাবে সেটা কিভাবে যাবে সেটাকে আমরা আবার ক্লিক করব। না, এটা হবে না। আপনারা দিবেন, আপনারা দেখবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটাই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এটা দিয়ে দেবো। দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা কত সুন্দর হয়েছে। আর আমরা কেন আমাদের ভিডিওতে আজকের বিষয় হলো আমাদের এভাবেই কিন্তু আপনারা আপনার ভিডিওটি প্রফেশনাল এবং সুন্দরভাবে এডিট করে ইউটিউবের জন্য তৈরি করতে পারেন। আপনারা যদি এই কাইনমাস্টার সম্পর্কে আরও ভিডিও চান, আমি সেই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা আমাদের ভিডিওটাকে এখন ইনপুট করে দেব। তার জন্য আমি এটাকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের সবাইকে বলি 1080 যেটা পিএস এটাকে আপনারা সবসময় দিবেন। এখান থেকে এটাকে আপনি একটু বাড়িয়ে আপনার ভিডিওটাকে একটু হাই করে দিতে পারেন। এখান থেকে সেভ এস দিলে আপনার ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সকলের দীর্ঘস্থায়ী কামনা করে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।